ক্লাস 5-এর লেসন 5 মাই স্কুল ডেজ আমরা আগের দিন পড়া শুরু করেছিলাম। আজকে আমরা তার পরের অংশটা পড়ব। চলো আমরা দেখি এবং পড়াটা শুরু করি। দেখো তোমরা, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল was on the eastern side of the বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটা বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থিত ছিল। ইস্টার্ন সাইড মানে কি? পূর্ব দিক। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল, স্কুলের দক্ষিণ অংশ, ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, ছিল আমাদের খেলার মাঠ। তার মানে স্কুলের দক্ষিণ দিকে ছিল ছেলে মেয়েদের জন্য খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটাকে ঘিরে ছিল একটা উঁচু দেওয়াল। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ, যখন ওপর থেকে দেখা হতো, দ্য স্কুল লুকড, স্কুলটাকে দেখাতো লাইক দ্য ইংলিশ লেটার টি, ইংরেজি অক্ষর টি এর মতো। আমরা যদি বা এই স্কুলটাকে যদি ওপর থেকে মানে উঁচু জায়গা থেকে দেখা হয়, তাহলে দেখা যাবে কি স্কুলটাকে ইংরেজি অক্ষর টি এর মতো দেখাচ্ছে। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল। এই যে টি এর ভার্টিক্যাল পার্ট অর্থাৎ উল্লম্ব দিকটা ছিল স্কুলের হলঘর। অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট, এবং অনুভূমিক দিকটি অফ দ্য লেটার, সেই অক্ষরের অর্থাৎ অক্ষরের অনুভূমিক দিকটি ওয়াজ ফর্মড, তৈরি হয়েছিল বাই দ্য রো অফ ক্লাসরুমস, তৈরি হয়েছিল ক্লাসরুমের সারি দিয়ে। অর্থাৎ এই যে টি অক্ষরের ভার্টিক্যাল অংশ অর্থাৎ উলম্ব দিকে ছিল স্কুলের হলরুম এবং অনুভূমিক দিকটায় ছিল সারিবদ্ধভাবে ক্লাসরুমগুলো। দি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল, বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই হলরুমে অনুষ্ঠিত হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, এখানে একটা গ্যালারিও ছিল। এই গ্যালারি কি? গ্যালারি হচ্ছে না একটা বড় হলরুমের মধ্যে বসার জায়গা, এখানে পরপর বসার জায়গা থাকে। ফিস্টস on occasions of সরস্বতী পুজো were also arranged here, সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়াও এখানে অ্যারেঞ্জ করা হতো। I still remember the experience of watching a Shakespearean play in this hall. I still remember, আমার এখনও মনে আছে বা আমি এখনও স্মরণ করতে পারি, the experience of watching এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, এই কক্ষে শেক্সপিয়ারের লেখা নাটক দেখার অভিজ্ঞতা। অর্থাৎ তিনি এই হলরুমে একটা শেক্সপিয়ারের লেখা নাটক দেখেছিলেন এবং সেটা তার এখনও স্মরণে আছে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিস হচ্ছে একটা নাটক, এটা শেক্সপিয়ার লিখেছিলেন। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড, এই নাটকের কিছু দৃশ্যে অভিনয় করেছিলেন বা এই দৃশ্যটি অভিনীত হয়েছিল বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টার্স, দুজন বিদেশি নাটক অ্যাক্টরের দ্বারা, অর্থাৎ অভিনেতার দ্বারা। অ্যাক্টর কাদেরকে আমরা বলি? অভিনেতাদের। কল্ড গ্রিনবার্গ
অ্যান্ড সেলিন, যারা ছিলেন গ্রিনবার্গ এবং সেলিন। এরা ছিলেন দুইজন বিদেশি অভিনেতা যারা এই মার্চেন্ট অফ ভেনিসে অভিনয় করেছিলেন। এই চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স। একটা চার্লি চ্যাপলিনের সিনেমাও এখানে একবার দেখানো হয়েছিল। আজকে আমরা এতটা পড়লাম, পরের দিন আবার বাকি অংশটা পড়ব। তোমরা এটা দেখবে, পড়বে, কোনো জায়গাটা বুঝতে অসুবিধে হলে আমাকে কমেন্ট করে জানাবে।